জন্মের থেকে নেই এক পা। করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার কাঞ্চনা রায়ের প্রতিভার নেই তুলনা। এক পা থাকা কিশোরীজন অন্যের থেকে আলাদা, তাই উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। শিক্ষক কৃষ্ণমোহন রায় এবং স্বপ্না রায়ের দ্বিতীয় সন্তান কাঞ্চনা রায় জাতীয় ভোটার সচেতনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে কিশোরী কাঞ্চনা রায়। কালীগঞ্জের কিশোরী কাঞ্চনা রায়ের প্রতিভার প্রশংসা সকলের মুখে শোনা যায়। তুমি নাচ গান শিখছো? 3 বছর বয়স থেকে। তুমি কি জন্ম থেকে এরকম? হ্যাঁ। কি কি তুমি করতে পারো এরকম? কি কি জানো? অবস্থায় তো নৃত্য পরিবেশন করি, অঙ্কন করি, তারপর শোনা করি। অনেক ফেস করতে হয়েছে, অনেক প্রবলেম, অনেক মানুষের কথাবার্তা, অনেক কিছু শুনতে হয়েছে। মনের জোরটা হলো আসল জোর। মনের জোর দিয়ে কাঞ্চনা এগিয়ে এসেছে, এটাই হলো আসল সত্য কথা। তো মনের জোর না থাকলে কিছু হয় না। তো মনের জোরে যতটুকু এগিয়ে যেতে পারে তা ওটা তাই জন্য এটাই যথেষ্ট। আর যত উপরে উঠুক না কেন, আমি সবসময় ওর পিছনে থাকবো, ওকে ইন্সপায়ার করতে থাকবো। আমি ভগবানের কাছে এটাই প্রে করছি যেন ও যাতে আরও উপরে উঠতে পারে, আরও যেন নাম করতে পারে। কাঞ্চনা রায় তো জন্মগতভাবে সে এইভাবে বিশেষভাবে সক্ষম। তো বর্তমানে কাঞ্চনা রায় আমাদের বিদ্যালয়ের শিক্ষা বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণীতে পাঠরত। তো পড়াশোনায় তার আগ্রহটা খুব বেশি এবং সে মানসিকভাবে খুবই স্ট্রং, উইল পাওয়ার প্রচণ্ড বেশি। এবং সে তার যে এই অক্ষমতা, যেটাকে অক্ষমতা বলা যায় না, আমরা তাকে বিশেষভাবে সক্ষম বলে থাকি। তো সে কিন্তু একদিনও স্কুল মিস করতে চায় না। যে কোনো ওয়েদারে তার যে মানসিক যে স্পিরিট, যেটা যে উৎসাহ, যেটা এটা স্কুল থেকে তাকে বিরত রাখতে পারে না। যে কোনোভাবে স্কুলে সে আসবেই। এবং তাকে বিশেষভাবে আমি দেখেছি তার বড় ভাই কৌশিক, সে প্রচণ্ডভাবে সহায়তা করে যাচ্ছে। স্কুলটা অনেক দূরে, তো রোজ দিন বড় ভাই তার পড়াশোনার ফাঁকে তাকে স্কুলে নিয়ে এনে দেয় এবং পরে আবার ছুটির সময় নিয়েও যায়। এবং কাঞ্চনারও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলটা মাল্টি স্টোরিড বিল্ডিং এবং তার কাঞ্চনার ক্লাস উপরতলায় থাকে। তো অত্যন্ত সাহসী সে, যে কোনো ধরনের সাপোর্ট ছাড়া সে একা একই উপরে উঠতেও পারে, নামতেও পারে। তো তাকে দেখে আমরা অনেক উৎসাহ পাই, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। করিমগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ের উৎকোচ নেওয়ার নতুন তালিকা প্রকাশ করলেন অধিবক্তা কবির আহমেদ। কার্যালয়ে প্রবেশ করতে হলে 1000 টাকা দিতে হয়। সাব রেজিস্ট্রার 500 টাকা, বড়বাবু 300 টাকা, কম্পিউটার সহায়ক 200 টাকা করে ভাগ রয়েছে বলে তিনি অভিযোগ জানান। আমাদের পৌরসভা ছিল, আপনার বিজনেস কি বানিয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা আরো 10টা অ্যাড করে করুন। আপনার শেষ হচ্ছে জায়গা
করিমগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করতে যাই। সেখানে পাওয়ার অফ অ্যাটর্নি যখন সম্পাদন হয় আমার নামে, তখন আমার সঙ্গে একজন আইনজীবী ছিলেন শামসুল হক। তো সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু বললেন আমাকে যে আমি তো সরকারি ফিস 200 টাকা দিয়েছিলাম। উনি বললেন না, আর 1000 টাকা দিতে হবে। আমি বললাম কেন? বললে সাব রেজিস্ট্রার স্যারের 500, ওনার 300 এবং যে কম্পিউটারে কাজ করে তাকে 200 টাকা। তারপর আমি দেখলাম সময় খুব কম, ভদ্রমহিলা চেন্নাই থেকে এসেছে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য। তাই আমি আর দেখলাম এখানে ঝগড়া করে লাভ নেই, 1000 টাকা দিয়ে দিলাম। এমনিতে সরকারি ফিস কত টাকা? সরকারি ফিস 200 টাকা। কিন্তু আপনিও নাকি আইন বিজনেস করেন, মানে আপনিও আইনজীবী? হ্যাঁ, আইনজীবী। তাহলে আপনি কেন টাকা দিলেন? টাকা দিলে না দিলে তো আমার কাজ হবে না। মানুষটা বাঙ্গালোর থেকে এসেছে, যে ভদ্রমহিলা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে ও বাঙ্গালোর থেকে এসেছে। আমি প্রথমে খবরই নেইনি যে ফিস কত। হঠাৎ তো স্টাম্পের দাম বেড়েছে। স্টাম্পের দাম তো 1000 টাকা, আগে ছিল 100 টাকা স্টাম্প, এখন 1000 টাকা স্টাম্প হয়েছে। তাই আমি ভাবলাম বোধহয় সরকারি ফিস বেড়ে গেছে। তারপরে আমি জানতে পারলাম যে এইসব টাকা আমাকে প্রদান করবে। কত টাকা নিল আপনার কাছ থেকে? আমার কাছ থেকে 200 টাকা আর 1000 থেকে 1200 টাকা নিয়ে। কাকে দিল টাকা? টাকা সাব রেজিস্ট্রারে 500, বড়বাবু 300 এবং যে কম্পিউটার স্ক্যানের কাম করে তাকে 200 টাকা। মই যিমান ফিজৰ চাৰ্ট বিলাক আছে মেৰেজৰ আপুনি দেখি পাব, ইট ইজ অলৰেডি ট্ৰান্সপাৰেণ্ট ফিক্স আছে। এণ্ড এজ ফাৰ এজ এইবিলাক এলিগেশ্যন থাকে, মইতো সদায় কওঁ, পাৰ্টিবিলাক কওঁ যে আপোনাৰ যদি কিবা এটা অসুবিধা হ'লে ইউ শুড কাম এণ্ড টক টু মি। মই ইয়াত আছোঁ সেইটো কাৰণে। এইটো যদি বাহিৰত যদি ক'ব যদি কয় হা, এইটোতো আই ডোণ্ট ন' ইট হা, এই বস্তু সি ক'বা এনেই মিছা এলিগেশ্যন। সঁচা এলিগেশ্যন থাকিলে সি মোৰ পিছত আহি কওক, আই উইল টেক নেচেচাৰী একশ্যন, ষ্ট্ৰংগেষ্ট একশ্যন মই ল'ম। শিলচরে এক বৃদ্ধার হত্যা, তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃদ্ধার বয়স 60। শিলচর মেহেরপুল এলাকায় এই ঘটনা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মানে ঘটনা কোন সময় হয়েছে? ঘটনা হওয়ার তো প্রায় এখন বর্তমানে 4 ঘন্টার তার কাছে আপনার আমার ফুফু। কিরকম ঘটনা কিটা হয়েছে? কিরকম ঘটনা কিনলে আমি তো আমার ফ্রেন্ডের লগে আসলাম বুয়া, তেলকু তো খানিকটা আইন খানিয়ে খাবার আমি আইছি, আমি তো টাইমে খানিয়ে খাই। তাই না আসলে আমার সাসার গরু বুয়া, সাসার গরু বুয়া তাই টাইমে যেমন তো 7টা সাড়ে 7টা পর্যন্ত তখন বুয়া আমি আসলাম মনে বুয়াতে তাই আইসি, তাই তো খাইয়ে দিয়ে আগে হতে আনি বয়স্ক বেটি। আমি আমার আইলাম, আইয়া ভাই হামাইছি, আমার ডুমি দিয়ে হামাইছি, হামাইয়া ওখান ভর্তা এখন তুলে মারছি, তুই কি আমার পূজা মরা। আগে আমি দৌড়িয়া গেছি, ওইদিকে আমার ডয়ারটা আসলো খোলা, আমার চোখ পড়ছে দেখছি আমার ডয়ার আমি টাকা তৈরি দেখো আশপাশে রইব আমার জানা আছে। কত টাকা আসলো? ডয়ার আসলো 15,000 টাকা। তখন লইয়া আমার পূজান মারিয়া পিছিয়ে দিই, দরজা ভাঙিয়া খাই দিছি। তাতে আমি আমার শাশুড়ি আনছি, বাদে আশপাশের মানুষ হয়েছে। তোমার বাবা কই তখন? বাবা তখন তো এরপর তাই তো মনে চাকরি করবেন, কিন্তু গুয়াহাটি যাবার মনে হয় হাতানিকুল লাগানো হয়ে যাবে। আমি আর পূজান থাকি একা? হ্যাঁ, একা কথা। আর তোমার মা? মা তো পাহাড়ি আপনার গোডরেজ থেকে কোনো জিনিস ভাঙিয়ে নিচ্ছে আপনার গোডরেজ থেকে? না, গোডরেজ তুমি কোনো কথা বলে নিয়েছে না। বয়স তো 40-50। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল করিমগঞ্জ শহরের ইন্দিরা কলোনির রাজেশ বর্মন। সিলিন্ডার বাস্ট মেরে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তৎক্ষণাৎ এলাকাবাসীদের সাহায্যে জল দিয়ে অগ্নি নির্বাপন করা হয়। প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। বিছনাটা
কাকা ওই যে ঘরের মালিক সব দইলা সবটা 20-25 বাসটারে ওখানে যাও তোমার প্রশ্ন করবো উত্তর দিও গ্যাস টিকা লাগছে আগুন গ্যাস সিলিন্ডার টিকা আগুন লাগছে আগুনে সব জলীয় ক্ষতিপূরণ হয়েছে আমার ঘরের ভিতরে সব আগুনে জিনিসপত্র আর কি সব জলীয় পরে নষ্ট হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণে 20,000 টাকার মতো। ইন্দিরা কলোনিবাসী রাজেশ বর্মনের বাড়িতে হঠাৎ গ্যাস থেকে আগুন লাগার কারণে তার ঘরের ভিতরে আসবাবপত্র এবং বিছানাপত্র রান্নাঘরের অনেক জিনিসপত্র ক্ষতি হয়েছে। তাতে অনুমানিক 20-25,000 টাকা। আমার ঘরে কিচ্ছু নাই, আমি গরিব মানুষ, আমার সব বাস স্ট্যান্ডের সামনে ফুটপাতে বসে পান বিক্রি করে সংসার চালায় এবং আরেকটা বাচ্চা হ্যান্ডিক্যাপ ইহাতে এই দেখুন তার বাচ্চাটা নিয়ে আসছে। বাচ্চাটা দেখলে হ্যাঁ আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের নিরুপায় এবং সরকারি সহযোগিতায় এবং জনসাধারণের সহযোগিতায় এই বাচ্চাটা এই দেখুন আপনারা ঘরের মানে কিচ্ছুই নাই, আমরা জিনিসপত্র বিছনাপত্র সব কিছু খাদ্যপত্র সব কিছু নষ্ট যা আছে ঘরের মধ্যে। এখন আমাদের কথা হচ্ছে সরকারের তরফ থেকে যদি একে কোনো সহযোগিতা করা যায়, এটা আপনারা দেখবেন। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 4টি দোকানসহ একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেল বাজারিছড়া থানাধীন হাতিগিরা জিপির সলগই শিব মন্দির এলাকায়। সোমবার রাত 9:45 নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে বিকি হাজ্জামের সেলুন সহ সঞ্জু বৈদ্যের ফলের দোকান, রাধন বৈদ্যের মিষ্টির দোকান, পিয়াচার্যের মিষ্টির দোকান ও বিজয় কৌলের বসতবাড়ি আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে রক্ষা পায় বৃহত্তর এলাকার অনেক দোকানপাট সহ বসতবাড়ি। ঘটনার প্রায় 1 ঘন্টা পর অকুস্থলে অগ্নি নির্বাপককারী ও পুলিশের গাড়ি পৌঁছলে উত্তেজিত জনতা তাদের প্রতি বিক্ষোভ দেখান। এমনকি পুলিশ ও দমকল বাহিনীর গাড়িতে অল্প বিস্তর ভাঙচুরও করেন অনেকেই। স্থানীয় রাধন বৈদ্যের মিষ্টির দোকান থেকে আগুনের সূচনা হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। এতে প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবার খবর পাওয়া গেছে। तो लाइट जलाओ ना আর না এখন আমার জল লাগতো না, একটু মাত্র আমরা সব বুঝাইছি জলের ও জল লাগতো না। जाओ बाहर वाले इधर चलिए, इधर से जाके उधर लीजिए फोटो जितना लेना है। किंतु सब घर में चढ़ के आग बताया
পানি ডালকা ও ঘর জড়িয়ে আগে বুতাইছে ও দেখো ঘর আগে লাগি গেছে ও দেখো লাগছে আগে জড়িয়া ঘর আগে বুতাইছে জল ডালিয়া বাচ্চা জ্বললো না সারা আমি ওটা হলুদ সারা বাচ্চা জ্বললো না ও তো রাস্তা ঘর জড়ি গেছে তা চুলা শেষ করো কোন লাগছে ওই ঘর আগে গেলে তাও শেষ করো এটা উল্টা কি আমফল দেখ মাটির একটা কোটি দেখা আমি তো কোটি আচ্ছা বছরে রেকর্ডটা কে যায় ওলা আচ্ছা বছরে ও বেকার দে তো আচ্ছা বছরে রেকর্ডটা কে যায় না ভাই হয় বিক্রি করা আচ্ছা মুটি দেখো না ও দেখো সারা মানুষ हाँ सच में Bango on bango. हमारे
সময় আগুন লাগছে তারা দুসাদের ঘর জ্বলছে আর সুভাষ আজাম সেলুন আরও 2টা দোকান লাগে মোট 3টা দোকান আর একটা ঘর মোট 4টা কি কইলো মোট 4টা দমকল বাহিনী কখন আসবে? দমকল বাহিনী আইতে একটু লেট হয়েছে, ধরুন 1 ঘন্টা পরে আসে দমকল বাহিনী। আচ্ছা, বর্তমান কেমন কত প্রমাণে এখন তো অনুমান করা যায় না, কিন্তু অনুমানে 4-5 लाख টাকা হবে। नमस्कार, जय हिंद। सलगोई ठिकाना से मैं बात कर रहा हूँ। मेरा नाम संतोष कुन्नू है। मैं थोड़ा पहले जब आग थोड़ा सा लगा था तभी फायर ब्रिगेड फ़ोन किया कर ऑलरेडी मैं वेट कर रहा था। हम लोग जितना बगान के आदमी थे हम लोग कोशिश किया, मगर फिर भी नहीं हुआ। नहीं होने के बाद में हम लोग फायर ब्रिगेड फ़ोन करें, 2 घंटा लेट आया अभी। और हमारा ऑफिसर को भी फ़ोन किए हम लोग, ऐसा कोई बात नहीं है, हमारा थाना फ़ोन नहीं किया है, थाना भी आधा घंटा लेट में आया है। उसके बाद में हम लोग बहुत कोशिश किया आग बुझाने के लिए, फिर भी 4 दुकान जल गया है। अभी जस्ट फायर ब्रिगेड आया है और अभी पानी गिर रहा है, देख लीजिए आप लोग। हम लोग मंगाने पहले कैंसिल कर दिया, जब सब कुछ जल गया खत्म हो गया तब फायर ब्रिगेड क्या करेगा? जब हम लोग खुद ही कुछ कर सब कुछ हम लोग ही सेट कर दिया तो आने के बाद में क्या मतलब है? तो मैं प्रशासन से इतना निवेदन करता हूँ, जो काम होना चाहिए लोग प्रशासन के हिसाब से मिलना चाहिए। जो फोन हम लोग किया 2 घंटा पहले, अगर वो लोग 1 घंटा पहले आ जाता तो ये सब घटना नहीं होता था। अभी इतना सा कितना किलोमीटर पता से कितना किलोमीटर है, हम लोग दौड़ के सुबह जाते हैं आते हैं। फायर सर्विस का होना चाहिए, क्या बोलेंगे? हाँ चाहिए हम लोग को आना चाहिए, फायर ब्रिगेड चाहिए, बाजार चौड़ा में फायर ब्रिगेड चाहिए हम लोग को, कैंप होना चाहिए। क्योंकि अभी 2 घंटा भी हो गया वो लोग आते आते, यहाँ से पाथरकांदी से 12 किलोमीटर सलगोई आने के लिए कम से कम हम लोग आधा घंटा चाहिए। 13 किलोमीटर 12 किलोमीटर मिनिमम, वो लोग को 2 घंटा चाहिए आने के लिए। तब सब कुछ खत्म हो गया, जब हम लोग सब बुझा दिया तब फायर ब्रिगेड आने से क्या मतलब है हम लोग को? जब सब कुछ खत्म हो गया, सब दुकान चल गया सभी को, तो मैं प्रशासन से निवेदन करता हूँ ये बात के लिए। প্রতি বছরের মতো এবারও সীমান্ত এলাকায় বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর জন্য 24 জানুয়ারি পাথারকান্দির আদমটিলায় 134 নম্বর ব্যাটালিয়ন বিএসএফের ব্যবস্থাপনায় একটি সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ কর্তা ধীরেন্দ্র সিং সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এদিন নিকটবর্তী প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের শিশুদের খেলাধুলার সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল সংরক্ষণের জন্য সিনট্যাক্স, সোলার ল্যাম্প, জলের ফিল্টার, বৈদ্যুতিক জলের পাম্প মেশিন, কৃষিকাজে ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী, স্টেশনারি সামগ্রী, এলাকার দুস্থ মহিলাদের সেলাই মেশিন ইত্যাদি তুলে দেওয়া হয়। নাগরিকদের এই কার্যসূচিতে এলাকার জনপ্রতিনিধি, স্কুলের শিশু ও বিপুল সংখ্যক এলাকার জনগণ উপস্থিত থাকেন। वाटर टैंक 500 लीटर, छोटे 4, वाटर टैंक 200 लीटर 1, वाटर टैंक 500 लीटर 1, टॉर्च लाइट 3, प्लास्टिक टेबल 1, पानी का मोटर 1। DOP आदमटिल्ला में सिविक एक्शन प्रोग्राम के तहत लगभग 2 लाख का सामान हमने बॉर्डर पॉपुलेशन जो है उनको वितरित किया है। ये हमारा सिविक एक्शन प्रोग्राम के क्रम में चौथा ये प्रोग्राम है जो हमने यहाँ इलाके में किया है। और सीमा सुरक्षा बल बॉर्डर पॉपुलेशन की सुरक्षा के साथ साथ इस तरह के प्रोग्राम निरंतर करती रहती है, जिससे कि हमारा ये प्रयास रहता है कि जो बॉर्डर पॉपुलेशन है उसकी हर संभव मदद की जाए। इसके साथ साथ हम विभिन्न प्रकार के प्रोग्राम भी आयोजित करते हैं, जिसमें यहाँ के यूथ को हम ट्रेनिंग देते हैं, जिससे कि ये प्रेरित हो सीमा सुरक्षा बल में भर्ती हो। और स्कूल के बच्चों को जो सामान बांटा गया है ये
मेधावी जो छात्र हैं उनको इससे बढ़ावा मिलेगा। इसके साथ साथ गांव वालों की ज़रूरत के हिसाब से जो हमने सामान इनसे पूछकर जो इनकी रिक्वायरमेंट थी जनप्रतिनिधियों से बातचीत करके ये सामान को बांटा है। मैं सभी ग्रामवासियों का, जनप्रतिनिधियों का, हमारे अध्यक्ष त्रिपाठी जी और सभी ग्राम बच्चों का, आदम टीला, मोहनगुल और आसपास कुबरी घाट के आसपास के इलाके के सभी ग्रामवासियों को धन्यवाद कहना चाहूँगा। রহস্যজনকভাবে পাথারকান্দির এক শ্রমিকের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল রাতে হঠাৎ করে ঘর থেকে নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও পরে মৃত্যু হয়। ওই মানে ডেড বডির ব্যাপারে স্যার ও তো তার বাবাই আর তার মায় তার ছোটো ভাই গিয়ে বা এবং তার বেটিরে যদি গরম মাতেমাতিতে এইটা আমি দেখছি না, মানে তারা কইছে না কথা যে আপনার যে ভাত খাইতো কইল আর বাইরিয়া কই গেল ও কই গেল কইয়া আমি তো লাগাবাড়ি আমি তার মামা তখন আমারে ডাক দিছেন বলে শাহিদ ওদিকে আইসে না, বলে না এইদিকে শাহিদ আইসে না শাহিদ না আইসে না করার পরে তো আমরা তারে বাড়িত গেছি। আমি গিয়া কইছি যে কইনা বেটি শাহিদ কই, বলে ও মামা ও মাত্র গরো আসলা বাইরিয়া গেছেন, ও বাইরিয়া গেছেন কইতে বলে হয়ে গেল সারা আমরা বাইরে হয়েছি। বাইরিয়ালে মেয়ে আগে দেখছেন, দেখিয়া গিয়ে আঞ্জা করি দর্শন একবারে রাস্তার কিনারে আর একটা মাতু গাছ, ও আমরাও গিয়া ধরছি, ধরিয়াও আমরা রসা উষা কাটিয়া বাইর করিয়া দেখছি একটু লড়াচড়া করে একটু গোলাদি ডাকার। ও আমরা গাড়ি বন্দোবস্ত করতে করতে প্রায় আধা ঘন্টার একটু উপরে হইব গেছি গিয়া গাড়ি এল্টো গাড়ি একটা নিছি আর গাড়ি একটা লইয়া তার ছোটো ভাই আর আমরা আইছি আর ড্রাইভার ও হসপিটাল আইছি। হসপিটাল আওয়ার পরে আমরা আইতে আইতে তো একটু লেট হয়ে গেছে, রাস্তা তো আমরা লম্বা রাস্তা। ও সারে কইছে ন কথা যে কোন জায়গাতে এটা ঘটনা হয়েছে? সোনাতুলা। কালকে কটার সময়? 8টা থেকে 8:30 হইতে পারে স্যার। আমি তো পুরা গুড়ি উড়ি পাই। তার নাম কি? শাহিদ আহমদ। বাবার নাম? আব্দুর রহমান। তার বয়স কত? 26। কি কাজ? 26 সিমেন্টের কাজ করে স্যার, মিজোরাম থাকে। তারপর কয়েকদিন আগে মিজোরাম থেকে আইছি, ফিরিয়া আবার আজকাল যাইতো গিয়া। কালকে আমার লাগে গল্প করছে মামা আমি কালকে যাই, বুধবার কালকে যাই না তো বুধবারে যাইব গিয়া। তারপরে তো আর তো নমাজটাই গিয়াত পাইলাম তো তার ঘটনা হয়ে গেছে। নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়, এরপর শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। আমরা অনুষ্ঠান শুরু করব। আমি প্রদীপ প্রজ্বলনের জন্য ডক্টর শ্রী মণিশঙ্কর দাশগুপ্ত মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। সদানন্দ ভট্টাচার্য মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করছি। সবাই ফুল দিলে আই তুমি ধরো তাই কি
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল